তাদের সহযোগী দস্যুর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে, যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী, মতি মাহফুজ, রেহমান সোবান, জাফর ইকবাল, ধ্বজভঙ্গ বুড়া, জেরাই খান পান্না, ফজু পাগলা, বিরানি আলম, মুরগি কবির, তারপরে ব্যাংক ডাকাত মুনতাসির মামুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম আরও অনেক আছে। এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে 1971 সালে পাকিস্তানি আর্মি 9 মাসে, মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে, এবং সেই জেনোসাইডে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আর পূর্ব পাকিস্তানের তৎকালীন 7.5 কোটি জনসংখ্যার মধ্যে নাকি 1 কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল। এই দুইটা ছাড়াও আরও আছে, 2 লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার দোসরেরা। এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় এসে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়, পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত কইরা আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয়। এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকতে হবে। এখন এই ঘটনা যেগুলো বললাম, এগুলো যদি আসলেই সত্যি হয়, তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু উপরে প্রত্যেকটা দাবি ডাহা মিথ্যা, একদম ডাহা মিথ্যা কথা। আমরা ভারত মাতার সোর্স থেকেই আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর 1 কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা ডাহা।